রাবণের দেশে বসেছে টি10 সুপার লিগ। টেবিলের দুই শীর্ষ দল মুখোমুখি প্রথম কোয়ালিফায়ারে। যে জিতবে সেই সরাসরি ফাইনালে। এমন ম্যাচে হাম্বান্তোতা বাংলা টাইগার্স টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় জাফনা টাইটান্সকে। বাংলা টাইগার্স দলে মোসাদ্দেক সৈকত আর সাব্বির রহমান। পাল্লে গেলেতে ব্লাস্ট ওপেনিং। কুশল মেন্ডিস আর টম কোহলার জুটি 2 ওভার 5 বলে 29 করে থামল। 10 রানে উদানার বলে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলার। বিপজ্জনক হয়ে ওঠার আগেই 17 রানে মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ এক ক্যাচে ফেরান চারিত আসালাঙ্কাকে। কিন্তু অন্য পাশে ব্যাট হাতে সাইক্লোন বইয়ে দেন কুশল মেন্ডিস। 25 বলে 47 রান ইনিংসে 2 বাউন্ডারি আর 4 ওভার বাউন্ডারি। থামেন একদমই ইনিংসের শেষ বলে। মাঝে এবেলের 12 বলে 23 রানের ক্যামিও 8 ওভারেই 100 স্পর্শ করে জাফনা টাইটান্স। শেষ ওভারে 18 নেয় জাফনা। অধিনায়ক ডেভিড উইস একাই 5 বলে করেন 18 রান। 4 উইকেটে 124 রান করে জাফনা টাইটান্স। হাম্বান্তোতা বাংলা টাইগার্সের সামনে টার্গেট দাঁড়ায় 10 ওভারে 125 রান। গড়ে 12 রানেরও বেশি দরকার। এমন ম্যাচে 8 রানে 3 উইকেট নাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি। 5 নম্বরে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমান ঝড় তোলেন। 214 স্ট্রাইক রেটে 7 বলে করেন 15। বাংলা টাইগার্সকে দেখান জয়ের স্বপ্ন। তবে স্পিনার ট্রেভেন ম্যাথুর বোলিং ম্যাজিকে 60 রানেই নেই বাংলা টাইগার্সের 8 উইকেট। 2 ওভারে 4 উইকেট নিয়ে ধসিয়ে দেন একাই। মোসাদ্দেক সৈকত আশা দেখাচ্ছিলেন, করেছিলেন 2 বলে 6, তবে শেষ রক্ষা হলো না। 85 রানে অল আউট হাম্বান্তোতা বাংলা টাইগার্স। টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা কাজে আসলো না। হারলেও এখনো সুযোগ আছে বাংলা টাইগার্সের ফাইনালে যাওয়ার। সেকেন্ড কোয়ালিফায়ারে যে দল জিতবে তাদের বিপক্ষে অবশ্যই জিততে হবে সাব্বির সৈকতদের। মেহেদী নাইম, 71।